এই ধ্বংসস্তূপের উপর আমরা নতুন করে গণতন্ত্রের সৌধ অট্টালিকা নির্মাণ করতে চাই। এই কারণে আজকে দেশে অনেক সংকট থাকার পরেও ডক্টর ইউনূস সাহেবের সরকারকে আমরা সবাই সমর্থন করছি। আজকে 300 থেকে 400 টাকা কেজি ঢাকায় কাঁচামরিচ, আজকে মোটা চালের দাম প্রতি সপ্তাহে 2 টাকা 3 টাকা 5 টাকা করে বাড়ছে। তারপরেও এই সরকারকে আমরা সমর্থন দিচ্ছি যে না, এই সরকার কমপক্ষে অসৎ নয়, শেখ হাসিনার মতো টাকা বাইরে পাচার করবে না, ইলেকট্রিসিটির নামে, পদ্মা সেতুর নামে, ফ্লাইওভারের নামে, মেট্রো রেলের নামে টাকা পাচার করবে না। এই বিশ্বাসের কারণেই আজকে গণতন্ত্রকামী সমস্ত রাজনৈতিক দল তাকে সমর্থন করেছে। সরকারের উচিত জনগণের সেন্টিমেন্ট, জনগণের আবেগকে ধারণ করে একটি নির্বাচন, অবশ্যই আগামী রমজানের আগেই সেই নির্বাচনের ব্যবস্থা তারা করবেন। ইতিমধ্যে তারা ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতির কথা বলেছেন। এই আশাবাদ জনগণের মধ্যে জেগে উঠেছে। বন্ধুরা আমার, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি সবশেষে শুধু বলতে চাই, তারেক রহমানকে নিয়ে অপপ্রচারে নামবেন না, তাহলে আপনাদের নিজের উপরেই অনেক কিছু এসে পড়বে। তারেক রহমান গণতন্ত্রের ধ্রুবতারা। এই গণতন্ত্রের ধ্রুবতারাকে দেখেই জুলাই আগস্টের আন্দোলন বেগবান হয়েছে। সুতরাং আমি আজকের যে শহীদ পরিবার এখানে উপস্থিত হয়েছেন, সেই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছেন তাদের আশু সুস্থতা কামনা করে আমরা বিএনপি পরিবারের যে এখানে আয়োজন, যে আয়োজনে কুড়িগ্রাম জেলা বিএনপির এবং এখানকার সমস্ত বর্ষিয়ান নেতা সবাই মিলে একত্রিতভাবে এবং সকল অঙ্গ সংগঠনরা একত্রিতভাবে এত সুন্দর, এত বিশাল একটি অনুষ্ঠান করে দিয়েছেন, এই জন্য আমিও বিএনপি পরিবারের একজন সদস্য হিসাবে, প্রধান উপদেষ্টা হিসাবে আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।